আমরা এখন এই সমস্যাটা সমাধান করব। এটাও আমি দুইটা প্রসেসে সমাধান করে দেখাবো, একটা হচ্ছে শর্ট ট্রিক, আরেকটা হচ্ছে বিস্তারিত। তো সবার প্রথমে হচ্ছে আমরা শর্ট ট্রিকে করি। শর্ট ট্রিকের জন্য যেটা মনে রাখতে হবে সেটা আমি একটু পাশে দিয়ে লিখে রাখি। লিমিট x টেন্ডস টু 0 হলে e⁻x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে আমাকে উপরেরটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হলে ln 1 + x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে নিচেরটাকেও আমার এই ফরম্যাটের সাথে ম্যাচ করতে হবে। আমরা এখন ম্যাচ করব। আরেকটা জিনিস দেখো যে সিমিলারলি, একদম সিমিলার এটার মতো একটা প্রশ্ন এসেছে 2014-15 সালে বুয়েট ভর্তি পরীক্ষাতেই। সো বুঝতে পারছো যে এই কনসেপ্টগুলো হচ্ছে তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং আরও বেশ কিছু সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এবং ইতোমধ্যে আমি আরও কিছু ভিডিও করে রেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, বা তোমরা গ্রুপের মধ্যে লিঙ্কগুলো পাবে। হ্যাঁ, আমি ইউটিউবেও আপলোড করে রাখবো যাতে সবাই দেখতে পারো। আচ্ছা, আমরা এখন এটা সমাধান করি। লিমিট x টেন্ডস টু 0, আমরা উপরে কি করতে পারি দেখো, মাইনাস কমন নিতে পারি। মাইনাসটা কমন নিলে হবে e⁻² - 1, আর নিচে যা আছে তাই থাকুক ln 1 + x। আমরা প্রথমে জাস্ট সিম্পল একটা কাজ করলাম, মোটামুটি ফর্মেটের কাছাকাছি গেলাম, কারণ আমার দরকার e⁻x - 1। আগে এর পাওয়ারটা থাকবে, তারপরে -1 থাকবে। এটা বিপরীত ছিল, এই জন্য আমি মাইনাস কমন নিয়ে চেঞ্জ করে নিলাম। এবার নেক্সট লিমিট x টেন্ডস টু 0, আমি এখন যে কাজটা করব, এটাকে কত দিয়ে ডিভাইড করলে ফর্মুলাটা মিলে, খেয়াল করে দেখো e এর পাওয়ার আছে -2x, তাহলে এটাকে -2x দিয়ে ডিভাইড করলে ফর্মুলাটা মিলে। তাহলে আমার এখানে e⁻² - 1, নিচে -2x দিয়ে ভাগ করতে হবে, আর একটা -2x দিয়ে গুণ করতে হবে, আর এখানে একটা মাইনাস আছে সামনে, ঠিক আছে, যেটাকে আমি -1 আকারে গুণ আকারে লিখতে পারি। মাইনাসটাকে -1 আকারে গুণ আকারে লিখলাম। আচ্ছা, আর এখানে ln 1 + x, এটাকেও x দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে বাইরে একটা x দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সো এই লাইনটা আমি আরেকবার বুঝাই কী করলাম। এই লাইন থেকে এই লাইনে আমি ফর্মুলা মিলানোর জন্য এখানে -2x দিয়ে ভাগ করলাম, -2x দিয়ে গুণ করলাম যাতে আনচেঞ্জ থাকে। এখানেও সেম x দিয়ে ভাগ করলাম, x দিয়ে গুণ করলাম। এখন আমার যেটা হয়ে গেল, এই অংশটার ভ্যালু আমরা জানি 1, এই অংশটার ভ্যালু জানি আমরা 1। এখন এই x ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে একটা -1, এখানে আছে -2, তাহলে -1 × -2 = রেজাল্ট হয়ে যাবে 2। সো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখন এই সেম ম্যাথটাকে বিস্তারিত বিস্তৃতির সাহায্যে সমাধান করব।